মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাধারণত গহনা বানায় পুরুষরা, তো আমি একজন মহিলা হয়ে সেই গহনা বানাই এবং সেই গহনা দেশে বিদেশের বিভিন্ন প্রান্তে যায়। রিমা মণ্ডল থেকে সাব ইন্সপেক্টর রিমা মণ্ডল হওয়ার যে গল্প, যে অ্যাডভেঞ্চার্স, ফুল অফ রোলার কোস্টার্স, সব কিছু আছে। দিদিরা আমার শক্তিশালী, সাহসী, ভীষণ কর্মঠ, করবে কিছু ভাবছো যারা, নতুন ভোরে এবার ওঠো। দিদিরা এগিয়ে চলো, স্বাবলম্বী হও, অন্যর জন্য নয়, নিজের কর্মে গর্বিত হও। ছোটবেলা থেকে আমরা সবাই কিন্তু ভয় পাই পুলিশ, ওরে বাবা, সেখানে একজন দিদি নাম্বার 1 হয়ে তুমি পুলিশ, কিভাবে আসা হলো রিমা? সবার জীবনের প্রত্যেকের স্ট্রাগল আছে, আমার জীবনেও আছে। আর 5টা সাধারণ মেয়ের মতোই আমার লড়াইটা। কখনো ভাবিনি যে পুলিশ হব। WBCS পরীক্ষার জন্য ট্রাই করছিলাম, সেটা পড়তে পড়তে চাকরিটা পেয়েছি। এবং ঘুম থেকে 8টায় ওঠা অভ্যেস, যখন ট্রেনিং শুরু হলো আমাদের ব্যারাকপুরে 1 বছর, ভোর 3:30-র সময় ওঠা, একটা হিউজ একটা মানুষ হিসেবে আমার পরিবর্তন। তারপরে চাকরিটা জয়েন করার পর একটা জিনিস অনুভব করলাম যে স্বাবলম্বী হওয়ার একটা গল্প আর একটা স্বাবলম্বী হয়ে কাজ করার আর একটা গল্প, দুটো কমপ্লিটলি আলাদা। আকাশবাণী রেডিওতে তখন আমাদের ছোটোবেলায় ওই ছুটি ছুটি গল্প দাদুর আসর হতো, তো বাবা সেই সময় কাঁধে করে আমাকে নিয়ে যেত। আমি গান করেছি ওখানে কতবার, অনেকবার করেছি। তো আমি কখনো ভাবিনি দিদি যে বাবার সেই মেয়েটা যে কাঁধে বসে অডিশন দিতে যেত বা এই সমস্ত পার্টিসিপেট করতো, সে আজকে বাবার লাঠি হয়ে দাঁড়াবে। এটা আমি নিজের জন্য নিজে ভীষণ প্রাউড ফিল করি। একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। আমার প্রথম পোস্টিং জগৎবল্লভপুর থানা। সেখানে থাকাকালীন একদম নতুন চাকরিতে জয়েন করেছি। কিছু একেবারে অনভিজ্ঞ তখন আমার এক ব্যাচমেটকে নিয়ে আমি নাকা ডিউটি করছিলাম, রাত 2টো বাজে তখন। তো সেই সময় এক প্রেগনেন্ট মহিলা তার হাজব্যান্ডকে নিয়ে টোটোয় করে যাচ্ছিলেন টুয়ার্ডস হসপিটাল। তো মাঝপথে ওনার লেবার পেন হয়। তো সেই সময় ওই বাচ্চার ডেলিভারিটা আমি নিজে করি। আমি অনলি লেডি পার্সন ওখানে ছিলাম এবং সেই বাচ্চার ডেলিভারি যে করেছি আমি এখনও সেই অনুভূতি ভুলতে পারি না। মানে অভূতপূর্ব অনুভূতি। বাচ্চা পুরো সুস্থ জন্ম, মানে সেটা কমপ্লিট করতে পেরেছিলাম প্রসেসটা। এবং ওই যে একটা মেমোরি, আমি একটাই কথা দিদি নাম্বার 1-এর মঞ্চ থেকে জাস্ট বলতে চাই যে আপনি যেটা প্রথমে বললেন যে পুলিশ মানেই একটা টেরার, তো এই যে পুলিশের খাকি রংটা যে শুধু কাঠিন্যর প্রতীক তা কিন্তু নয়। এই খাকি রংটার পেছনে অনেক ত্যাগ আছে। তো সেই যে একটা ত্যাগ মানে মমতাময়ী মা শাসন করবে, বকবে, ভালোবাসবে। সেই পার্সপেক্টিভ থেকে আমি পুলিশটাকে দেখি যে এটার মধ্যে শাসন আছে, ভয় আছে, মমতা আছে, ভালোবাসা আছে। তো এটার মধ্যে টেরার নেই। পুলিশের পার্সপেক্টিভটা চেঞ্জ করতে পেরেছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার যারা সাবঅর্ডিনেট আছে, আরও যারা জুনিয়র এসেছে, তারা যাতে, আমি নিজে যেহেতু ডিপ্লোম্যাটিক্যালি কম এবং ইমোশনালি হয়ে আমি কেস ডিল করি, আমি কেস ডিটেক্ট করি, বা যেটা আমার কাজ সেটা আমি করি। তো আমার মনে হয় যে ইমোশনটা ভীষণ ইম্পর্টেন্ট। ইমোশনটাই আমাদের পুশ করে, যেটা আজকে এখানেও দাঁড়িয়ে আছি একটা বাই ইমোশন। আপনার সাথে কথা বলতে পারছি, হিউজ অনার আই এম ফিলিং নাও, মানে ইটস আ হিউজ, আই এম ভেরি মাচ গ্ল্যাড। তোমার এই যে উর্দি তোমার গায়ে যখন উঠেছে, এটা তো অনেক দায়িত্ব থাকে, ভীষণ বিশাল দায়িত্ব একটা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কখনো মনে হয় লড়াইটা খুব কঠিন। একদম যেগুলো মেইন আমাদের উৎসব, যে সময়টা আমরা আনন্দ করি, যখন সবাই আনন্দ করে তখন আমরা আমার পরিবারের থেকে দূরে আমি আমার কর্তব্য পালন করছি। এটা ভীষণ প্রথম কষ্ট হতো, এখনও যে হয় না মিথ্যে কথা বলবো, হয়। বাট এখন একটা জিনিস আমি বুঝে গেছি, সেটা হচ্ছে আমার বন্ধুরা যখন একটা ডিজাইনার শাড়ি, লেহেঙ্গা কিনে পরে ছবি তুলে পোস্ট করছে, আমার কাছে লাখ টাকা থাকলে আমি লেহেঙ্গা কিনতে পারবো, বাট যে ইন্টারন্যাশনাল মডেলরা আছে তারা কোটি টাকা খরচা করলে ইউনিফর্মটা কিনতে পারবে না। একটা জিনিস ভীষণ ইন্সপায়ার করে আমাকে, যে 10 বছর আগে, 15 বছর আগে আমি একজন মাত্র বাবা মার ভরসা ছিলাম, আমি একজন বাবার মেয়ে ছিলাম, একজন মায়ের মেয়ে ছিলাম। আজকে 5 বছর পরে এসে কয়েক হাজার বাবার মেয়ে আমি, কয়েক মায়ের ভরসা আমি, কয়েক হাজার বোনের দিদি আমি। তো আই এম ভেরি মাচ প্রাউড। আর এই যে টাইটেলটাকে জাস্টিফাই করা, আজকে এই দিদি নাম্বার 1-এর মঞ্চে এসে এই দিদি যে ব্যাপারটা, ফর সেফগার্ড, ফর শেল্টার, ফর এভরি কেয়ার, এটার জন্য আই এম ভেরি
মানে ভেরি মাচ প্রাউড অ্যাবাউট মাইসেলফ। ডিউটি আওয়ার্স তো ভীষণ তোমাদের। আমাদের কোনো ডিউটি আওয়ার্স নেই, ফোন পেলাম মানে ওই খাবার ভাতের থালা ফেলে ছুটে চলে যেতে হচ্ছে। হয়তো 2 মাস পরে বাড়িতে এসেছি, একটা এমার্জেন্সি কল এলো, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। মানে মায়ের ইমোশনের দামটা কমে গেছে, বাকি অন্য মায়েদের ইমোশনের দাম বেড়ে গেছে। খুব ভালো থেকো রিমা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ক্যারিয়ার, ফর ইউর লাইফ। পাশাপাশি ক্লু, হৃদয় যখন আনন্দ পায় মিষ্টির নামও এসে যায়। ওপর নিচের ক্লু, রাঙা যখন পায়ের পাতায় নারীর শোভা বৃদ্ধি পায়। এবার বলো রিমা। দিলখুশ আলতা। 20 পয়েন্টস। তুমি গয়না বানাও? হ্যাঁ। কিরম ধরনের গয়না বানাও? আমি যদি সব ধরনের গয়নাই বানাই, যেমন গলার সেট, কানের দুল, হাতের যে চুড়ি হয়, সমস্ত কিছুই বানাই। কি দিয়ে বানাও? ম্যাটেরিয়ালটা হচ্ছে তামার। ম্যাটেরিয়ালগুলো দাসপুর থেকে কিনে আনি, মানে ছোট্ট ছোট্ট ডাই, ছোট্ট ছোট্ট রেজি, চেন কিনে আনি। বাড়িতে সেগুলোকে ঠিকঠাক মাপে সাইজ করে কাটতে হয়। তারপর ছোট ছোট মোম আছে, সেখানে সুন্দর করে ফেলে ডিজাইনটা তৈরি করতে হয়। তারপর সে একটা ডিজাইনকে কপি করে মোমেতে, সেটা দেখে হয়তো আরও 10-12টা পিস ফেললাম। তারপর সেইটাকে সাজানোর পরে তার উপরে প্লাস্টার ঢালা হয়। প্রচুর পরিশ্রম। প্লাস্টার ঢালার পর সেটা ছাঁচ ওঠে, সেই ছাঁচ ওঠার পর সেটাকে সুন্দর করে একটার সঙ্গে একটা জোড়া লাগাতে হয়। তারপর সেটাকে আবার একটা পালিশ করতে হয়, সেখান থেকে এনে আবার ধোয়া পোছা করে আবার পালিশ করতে হয়। তারপর প্যাকেজিং হয়, তারপর দোকানে দেয়, তারপর আমরা সাজি সেই গহনা দিয়ে। হাজবেন্ডই শেখালো তোমায় পুরো? হ্যাঁ, আমি শিখেছি 3 বছর। কাজটা শেখার পর এখন দুজনে মিলেই কাজটা করি। তো বাড়িতে বসে করো? হ্যাঁ, বাড়িতে বসে, এবং দুজনে মিলে কাজটা করে এখান থেকে একটা ভালো মতন প্রফিট পাওয়া যায়। কারণ সিটি গোল্ডের জিনিস তো মেয়েদের ঘরেতে তো ঝুড়ি ঝুড়ি সবাই ভালোবাসে গয়না পরতে। তো আমি ভাবলাম কাজের অর্ডার এত আছে, দুজনে মিলে সামলাতে পারছি না। মোটামুটি এখন ওইরকম আমার মতন মেয়ে 18 জন কাজ করে। তোমাদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে। বাহ, 18 জন কাজ করে, এবং তারা বানিয়ে আমাদের বাড়িতে দিয়ে যায়, এবং সেটার ফিনিশিং টাচ আমার হাজবেন্ড দেয়। তো এই মেটেরিয়ালগুলো কোথায় বিক্রি করো? নেপাল যায়, আহমেদাবাদ যায়, বোম্বে যায়, তামিলনাড়ু। সব অর্ডার আছে তোমাদের কাছে? হ্যাঁ, অর্ডার আছে। রিসেন্টলি আমার মায়ের একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, মাল্টিপল মায়োলোমা। এখন আমি নিজে স্বাবলম্বী হয়ে মায়ের ডাক্তার দেখানো, বাইরে নিয়ে যাওয়া এবং ওনার চিকিৎসা করানো থেকে সবকিছুই এখন আমি করি। তো বাড়িতে বসেও একটা মেয়ে স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, বাইরের জগৎকে চিনতে পারে, আমার মতন আরও 5 জন গৃহবধূকে স্বাবলম্বী করতে পারে, এটাই আমি দিদি নাম্বার 1-এর মঞ্চ থেকে বলতে চাই সব দিদিদেরকে। দিদি নাম্বার 1-এর মঞ্চ তো সেটাই শিখিয়েছে যে একদম মেয়েরা দিদি। ছেলেদের সমানে সমানে কাজ করবে। হ্যাঁ, একদম দিদি। স্টার্ট। পূজা 30 সেকেন্ডসে 9টা বেলুন ফাটিয়েছে। ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।